বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহির রায়হান। জহির, একটু জানাবেন যে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ কি চালু হয়েছে কিনা এবং জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কি অবস্থায় রয়েছে? আপনি যেমনটা বলেছেন, আসলে আজকে প্রায় সারা টানা 8 দিনের প্রায় 9 দিনের মতো এখানে বান্দরবানে যে বন্যার পরিস্থিতি খুবই নাজুক অবস্থা রয়েছে। এখনো কিন্তু নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বান্দরবানের প্রধান সড়কটি পানির নিচে তলিয়ে থাকার কারণে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ এখনো কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। তার সাথে রাঙ্গামাটি আর বান্দরবানের যে সংযোগ সড়কও বিভিন্ন স্থানে পাহাড় ধস এবং একটা বড় একটি ব্রিজ ধসে যাওয়ার কারণে কিন্তু রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও যে বান্দরবানের যে 7টি উপজেলার মধ্যে 6টি উপজেলার সাথে বান্দরবানের যে অভ্যন্তরীণ যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, এগুলো তো পানির নিচে তলিয়ে থাকার কারণে, পাহাড় ধসের কারণে 6টি উপজেলার সাথে বান্দরবানের জেলা সদরের সংযোগ বিচ্ছিন্ন বলে বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও যে বান্দরবনের যে বিদ্যুৎ স্টেশন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে 3টি উপজেলায় আজকে প্রায় 5 দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। তার মধ্যে রুমা, থানচি, রংছড়ি উপজেলা। আর এখানে যে বন্যার 6টি উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলো কিন্তু প্লাবিত হয়েছে সাঙ্গু, মাতামুহুরী নদী এবং বাঁকখালী নদীর পানির বৃদ্ধি পাওয়ার কারণে। সাঙ্গু, মাতামুহুরী নদী এবং বাঁকখালী নদীর পানি কিছুটা কমলেও কিন্তু নিম্নাঞ্চলের পানি কিন্তু এখনো রয়েছে। নিম্নাঞ্চল থেকে পানি কিছুটা সকালে নামতে শুরু করলো, আবারও বৃষ্টিপাত শুরু হওয়াতে এখনো পানি কিন্তু আবার স্থির অবস্থায় রয়েছে। আর বান্দরবনে যে প্রধান সড়ক বন্ধ হওয়ার কারণে কিন্তু বান্দরবনের যে পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন স্থানে আটকে পড়ার কারণে বান্দরবনে পণ্যবাহী মালামাল সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে পণ্যবাহী মালামালের সংকট দেখা দিয়েছে। সাথে সাথে নিত্যপূর্ণ জিনিসের দাম বৃদ্ধি পেতে শুরু করছে। বিভিন্ন ক্ষেত খামারি ডুবে যাওয়ার কারণে শাকসবজি নেই বললে চলে, যার কারণে শাকসবজিও দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আমি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই, বিজিবি, সেনাবাহিনী এবং যে জেলা প্রশাসন কিন্তু এখানে যে বানবাসী আছে মানুষজনকে উদ্ধার এবং আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে খাদ্য সরবরাহ সহ বিভিন্ন সহযোগিতা করা যাচ্ছে। তবে যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা কিন্তু বলছে যে বিশুদ্ধ পানির সংকট এবং নানা অসুখের মধ্যে তারা সমস্যায় সম্মুখীন হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকায় যারা রয়েছে তারা কিন্তু এই সড়ক যোগাযোগ না থাকার কারণে কিন্তু অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারছে না এবং অনেকেই কিন্তু যে অসুখ বিসুখ হলেও আপনার হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যেতে পারছে না, যার কারণে দুর্গম এলাকার মানুষজনও কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছে। আর এর মধ্যে বিজিবি কিন্তু 116 জন পর্যটক সহ প্রায় 600 বানবাসী এবং পাহাড় ধসের মানুষকে উদ্ধার করেছে এবং 48 জন মতো লোকজনকে বিভিন্ন এলাকার চিকিৎসা সেবা দিয়েছে। জহির, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম বান্দরবান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন জহির রায়হান।